নমস্কার ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি, কে বলো তো, কবিতা ম্যাম তোমাদের সাথে আজ কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, তাই না? আচ্ছা, তোমরা সবাই রেডি? আচ্ছা, আজ আমরা যে জিনিসটা শিখবো, যে ম্যাথটা শিখবো, এত প্রবলেমেটিক ছিল আমার কাছে। মানে আমি মনে আছে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, শুধুমাত্র এই ধরনের ম্যাথগুলোর জন্য আমার 2 নাম্বার 4 নাম্বার থাকতো, সরি। তো ওই একটা ম্যাথের জন্য আমার মানে পরীক্ষাটা বলতে গেলে 100 আমি পাইনি, ঠিক আছে? তো আমি প্রচুর প্রবলেম ফেস করেছি, বাট ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি। যখন বুঝতে পারলাম, তারপরে ইমপ্লিমেন্ট করলাম, দেখলাম যে এখন আমার কাছে একদম জল ফিল হয়। ওকে, তো আমি চেষ্টা করব তোমাদেরও যাতে এটা জল ফিল হয়। তো আমি ডেফিনেটলি এটা তোমাদের প্রমিস করছি যে আমি যা যা করাবো সেগুলো যদি তোমরা করো, দেখেইছো আমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস, অবশ্যই তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আর যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে চলো আজ আমরা স্টার্ট করি যে কি কি ধরনের প্রবলেম আমি ফেস করেছি, আর আমি চাই না তোমরা পরীক্ষা হলে ফেস করো বা তোমাদের নাম্বার কাটা যাক, ঠিক আছে? দেখো, আচ্ছা কি বলেছে যে if the difference of between CI and SI on a certain sum of money of rupees 5000 for 2 years is rupees 72, find the rate of interest। ঠিক আছে, এখানে কি বলেছে? রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা কথা তোমাদের বলি, তোমরা শুনবে? কি কথা স্যার বা ম্যাম? আচ্ছা, এখানে আমি প্রিন্সিপালটাকে নিয়ে নিলাম পি, ঠিক আছে? এবার আমরা তো রেট জানি না, না? আমি ধরে নিচ্ছি রেটটা হচ্ছে R%, ঠিক আছে? তাহলে এখানে কি এটা ফার্স্ট ইয়ারে, আর 2 বছর বলেছে, তো 2 বছর বলেছে, তাহলে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার নিয়ে নেবো, তাই তো? আচ্ছা, তাহলে ফার্স্ট ইয়ারের যে সুদটা হবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে বা সিম্পল ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারের তো কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট সেমই হয়, তাহলে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? পি এর উপরে R%, তাই না? তাহলে কি পি ইন্টু R%, মানে কত? পি আর বাই 100, তাই তো? ঠিক, এটা কি হয়ে যাবে? ফার্স্ট ইয়ারের হচ্ছে আমার সুদ, তাই না? এবার কি করব? সেকেন্ড ইয়ারের সুদটা কিভাবে ক্যালকুলেট করব? এই প্রিন্সিপালের উপরে তো পাবেই, কত পাচ্ছে? R%, পি এর R% মানে পি আর বাই 100, তাই তো? এবার তার সাথে সাথে এই যে ফার্স্ট ইয়ারে যে ও ইন্টারেস্টটা পাচ্ছে, তার উপরে ও কি পাবে? R% হারে ইন্টারেস্ট পাবে। তাহলে পি আর বাই 100 এর R% কত হবে? R/100, অর্থাৎ দেখো R/100 দুবার আছে, তাহলে পি R/100 হোল স্কয়ার লিখতে পারি, তাহলে পি R/100, সরি, পি আর, আবার এক বললাম, পি R/100 তার হোল স্কয়ার, এটা পি, ঠিক আছে? পি ইন্টু R/100 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এটার অর্থ কি? যদি আমার প্রিন্সিপাল কিছু একটা দেওয়া থাকে, হ্যাঁ, আর রেট তো আমি মানে ধরে নাও জানি বা নাও জানতে পারি, তাই না? এবার ধরে নাও এই যে পি আর R% এর সুদ দিয়েছি, তাহলে ফার্স্ট ইয়ারের সুদ হচ্ছে পি আর বাই 100, সেকেন্ড ইয়ারের সুদ কি? পি আর বাই 100, তার সাথে সাথে পি আর বাই 100 তার হোল স্কয়ার, এটা। তাহলে আমরা কি জানি? ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে প্রথমে কি শুধু প্রিন্সিপালের উপরে যেই সুদটা পায় সেটাকে কি বলে? সিম্পল ইন্টারেস্ট বলে। আর এই টোটালটা কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট কি হবে? পুরো কম্পাউন্ড থেকে শুধু সিম্পলটা বাদ দিলাম, তাহলে শুধুমাত্র যে পড়ে থাকলো এটাই হচ্ছে তোমার কম্পাউন্ড মাইনাস সিম্পল ইন্টারেস্টের তোমার মান বেরিয়ে গেল, ঠিক? বোঝা গেল? অর্থাৎ যদি তোমাকে কোথাও বলা থাকে যে টাইম 2 বছর, টাইম যদি তোমার 2 বছর থাকে, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের যে রিলেশনটা হবে, যে ডিফারেন্স সিআই মাইনাস এসআই, অর্থাৎ হচ্ছে ডিফারেন্স কি থাকবে? পি ইন্টু R/100 হোল স্কোয়ার। বোঝা গেল? যদি টাইম 2 বছর হয় তাহলে, হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি
দেখো এইটুকু থেকে এইটুকু যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি হবে, দেখো আমি কি করলাম, পিটাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে ডি বাই পি ইকুয়ালস টু হচ্ছে আর বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে কি আমি কি করলাম, স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এলাম, স্কোয়ার রুট যদি উঠে যায়, স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে কি হবে, রুট ওভার হয়ে যাবে, ডি বাই পি ইকুয়ালস টু আর বাই 100। এবার আমি কি করবো, আর এর ভ্যালু বের করবো, তাহলে আরটাকে এখানেই রাখি, বাদ বাকি 100টাকে এই সাইডে গুণ করে দিই, তাহলে 100 রুট ওভার ডি বাই পি হয়ে যাবে আমার আনসার। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে একই ভাবে দেখো এখানে কি দেওয়া আছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স কি দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে 72, পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে হচ্ছে তোমার কত দেওয়া আছে, পি 5000, তাই তো 5000, পি কত 5000 টাকা, আর তোমার টাইম কত দেওয়া আছে 2 বছর, তাই তো 2 বছর। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তাহলে রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা আমরা বসিয়ে দিই, কি হবে, আর ইকুয়ালস টু 100 রুট ওভার ডি বাই পি। ঠিক, তাহলে রেটটাই তো আমাকে বের করতে হবে, তাহলে কি হবে দেখো মানগুলো বসিয়ে দিই, 100 রুট ওভার ডি এর ভ্যালু কত 72 বাই পি এর ভ্যালু হচ্ছে 5000। ঠিক আছে, আমি কি করলাম, এই রুটের ভেতর থেকে এই দুটো জিরো বাইরে নিয়ে নিলাম, তাহলে কি হবে, একটা 10 চলে আসবে, রুট ওভার হচ্ছে 72 বাই 50, ভেতরে 2 দিয়ে মানে ভাগ করে দিলাম, তাহলে 36 বাই হচ্ছে 25, 36 বাই 25, তাহলে এখানে কত 10, তাহলে রুট ওভার 36 বাই 25, তাহলে কত হবে বলো, রুটের ভেতর থেকে 36, রুট 36 এর ভ্যালু কত 6, রুট 25 এর ভ্যালু কত 5, তাহলে 10 ইন্টু 6 বাই 5, এই 5 দিয়ে কাটলাম, তাহলে 2 হলো, তাহলে 6 দুগুনি 12, এটা হয়ে গেল আনসার। বোঝা গেল, অর্থাৎ আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে তোমার 12% পার অ্যানাম, অবশ্যই পার অ্যানাম হবে। ঠিক আছে, চলো টুকে নাও। চলো নেক্সট দেখি। আচ্ছা, এবার কি বলেছে, এবার বলেছে ডিফারেন্স দেওয়া আছে কিন্তু এটা 3 বছরের, আমরা অবশ্যই এটা দেখবো যে মানে কত টাইম কত দেওয়া আছে, পিরিয়ড কত দেওয়া আছে। এত অসুবিধা হতো ভাবতে পারবে না, মানে এটা খুব কনফিউজিং লাগতো, আর আমাদেরকে দেখানোর মতো না সেরকম কোনো টিচার্স আমরা ছোট থেকে সেইভাবে পাইনি। মানে আমার যেখানে বাড়ি খুব মানে হয় না একটু গ্রাম সাইড, বুঝতে পারছো যে সেইভাবে ক্লাস কেউ করাতে পারতেন না, তো কি হতো প্রবলেমটা, ছোট থেকে বেসিক খুব একটা ক্লিয়ার হতো না। তো পরে আমাকে বাইরে যখন আমি গিয়েছি 10th এর পরে, তখন মানে এত অসুবিধা, এত ভুগেছি, কারণ আমার তো পুরো সাবজেক্টই ম্যাথই ছিল, গ্রাজুয়েশন এমএসসি সব ম্যাথই ছিল, তো এতটা প্রবলেম তো কেউ কোনোদিন বোঝায়নি। তো আমি চাইবো যে তোমরা এই ক্লাসটা পুরোপুরি ভাবে অ্যাটেন্ড করো, আর সব জিনিস মানে সেকশনাল মানে ভালো পার্টলি ওয়েট তোমরা শেখো, যে যেইটুকু তোমাদের দরকার মানে অবশ্যই সেটুকুও নেবে, আর যেটুকু এক্সট্রা জানতে পারছো সেটাও মানে পেন কপি নিয়ে বসে পড়ে নেবে। ঠিক আছে, আর শিখে নেবে, কারণ শেখার সত্যি কোনো বয়স হয় না। আমি অনেক লেটে শিখেছি, বাট আমি তোমাদের প্রমিস করছি যে এখন আমার এগুলো নিয়ে কোনো অসুবিধা হয় না, 2 সেকেন্ডে আমি অ্যান্সার বের করে দিতে পারি। ঠিক আছে, তো শর্ট ট্রিক্স এর মাধ্যমেও করতে পারো। শর্ট ট্রিক্স কাকে বলে, যেটা তুমি মানে তুমি যখন তুমি বেসিক কনসেপ্টটা তোমার ভালোভাবে ক্লিয়ার থাকবে না, তখন তুমি অটোমেটিক্যালি তোমার আর কোনো শর্ট ট্রিক্স এর প্রয়োজন হবে। শর্ট ট্রিক্স তো ওই বেসিক কনসেপ্ট থেকেই আসে না, তো ডেফিনেটলি ভালোভাবে বেসিক ক্লিয়ার করো, আমি এটাই বলবো। চলো দেখি তাহলে এখানে কি বলেছে, 3 বছর বলেছে। আচ্ছা, এবার এখানে দেখো কোথাও রেট কিন্তু দেওয়া নেই, কি বলেছে, at what is rate percent the difference of হচ্ছে CI and SI on a certain sum of money of এই টাকাটা, মানে পি এর ভ্যালু দেওয়া আছে, টাইমের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, রেট দেওয়া নেই কিন্তু ডিফারেন্স দেওয়া আছে হচ্ছে তোমার 1500। ঠিক আছে, বাট তুমি এখানে দেখো এটা কিন্তু টাইম কিন্তু 3 বছরের টাইম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি করব দেখো, আমি তাহলে এখানেও ধরে নিচ্ছি পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে,
তাহলে আমি r% ধরে নিলাম সুদ পাচ্ছে, সেকেন্ড ইয়ারেও ধরে নিলাম r% সুদ পাচ্ছে, থার্ড ইয়ারেও ধরে নিচ্ছে r% সুদ পাচ্ছে, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট ইয়ারে যে সুদটা পাবে সেটা p এর r% পাবে, মানে p r/100, তাই তো। সেকেন্ড ইয়ারে যেটা পাবে সেটা p এর উপরও তো পাচ্ছেই, p r/100, তার সাথে সাথে ফার্স্ট ইয়ারে যে সুদ ছিল তার উপরেও ইন্টারেস্ট পাবে, অর্থাৎ এরও r%। তাহলে কি হবে, p এর r% হচ্ছে p r/100 হোল স্কয়ার, বোঝা গেল। এবার কি যখন হচ্ছে থার্ড ইয়ারে আমরা আসবো তখন কি হবে, p এর r% সুদ পাবে, মানে আসলের উপরেই সুদটা পাবে না, তাহলে কি হবে p r/100, ঠিক। এবার কি হবে দেখো, এটা হয়ে গেল। এবার কি এই যে ফার্স্ট ইয়ারে যে সুদ তার উপরেও ইন্টারেস্ট পাবে, তাহলে এর উপরে যদি r% হারে সুদ পায় তাহলে কি হবে, p এর উপরে r% পাচ্ছে, তাহলে p r/100 হোল স্কয়ার। হ্যাঁ, এবার এই বাবা, ঠিক আছে। এবার কি হবে দেখো, এবার কি তোমার এর উপরেও তুমি মানে এর উপরে হয়ে গেল, এবার এর উপরেও পাবে, সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্ট ছিল তার উপরেও পাবে p r/100, r% হারে তো হচ্ছে। তার সাথে সাথে আবার যে এই যে তোমার সেকেন্ড ইয়ারে তুমি আরেকটা যে ইন্টারেস্ট পেয়েছিলে তার উপরেও হবে, তাহলে এটা কি এর হচ্ছে r%, মানে হচ্ছে তোমার কত, p r/100 হোল কিউব। তাহলে তুমি একটা জিনিস দেখো, এইটুকু আমার হচ্ছে এসআই, এইটুকু আমার হচ্ছে এসআই, আর টোটালটা হচ্ছে সিআই, ঠিক আছে। তার মানে এসআই চলে গেল সিআই এর থেকে, অর্থাৎ সিআই মাইনাস এসআই কত হবে, সিআই মাইনাস এসআই কত হবে, এই টোটালটা, এই টোটালটা হচ্ছে তোমার সিআই মাইনাস এসআই। অর্থাৎ আমি যদি বলি যে 3 বছর যদি দেওয়া থাকে, 3 বছর যদি দেওয়া হয়, হ্যাঁ, তাহলে ডিফারেন্স কি হবে, অর্থাৎ সিআই মাইনাস এসআই এর ভ্যালু কত হয়। দেখো কত হয় বলো, এই যে 1 2 3, তাহলে 3p r/100 হোল স্কয়ার প্লাস p r/100 হোল কিউব। এবার তুমি বলবে যে আমি তো পাগল হয়ে যাব, এটা যদি সলভ করতে চাই তাহলে তো পাগল হয়ে যাব, তাহলে কি করব, তাহলে এইভাবে আমরা করব না, ঠিক আছে, কারণ এইভাবে করতে গেলে আমরা হচ্ছে পেপারের মধ্যে দিন চলে যাবে। তাহলে এর জন্য আমরা নরমালি কি করব, এখানে যে পিটা দেওয়া আছে, পি, ঠিক আছে, আমরা তো রেট ধরে নি না, রেট হচ্ছে 1/a, তাই না, 1/a আকারে লিখতে পারি তো। তাহলে p কত হয় যখন 1 ফ্র্যাকশনাল ভ্যালু যখন আমরা নিই, ধরো কোনো পার্সেন্টেজ ভ্যালু যখন ফ্র্যাকশনাল নিই তখন সেটা কি হয়, 1/a আকারে লিখি। এবার তাহলে p এর ভ্যালু কি হয়, 3 বছর যেহেতু, তাহলে কি নিচের এটা নিয়ে নি a আর হোল কিউব, তাই তো, অর্থাৎ a কিউব হচ্ছে আমাদের হয়ে যায় হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে। এবার দেখো তাহলে এবার কি ফার্স্ট ইয়ারের, দেখো ফার্স্ট ইয়ারের কি 1/a হচ্ছে তোমার ইন্টারেস্ট, তাহলে a কিউবের 1/a কত, a স্কয়ার, এটা ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে কি হবে, a স্কয়ারই হবে, তার সাথে আবার ফার্স্ট ইয়ারের যে a স্কয়ার ছিল তারও 1/a, অর্থাৎ এর 1/a স্কয়ারের 1/a কত, a। আবার একই ভাবে দেখো থার্ড ইয়ারে যখন যাব তখন প্রিন্সিপালের উপরে তো মানে আমি পাচ্ছি, কত পাচ্ছি, 1/a আকারে, তাহলে a স্কয়ার। তার সাথে সাথে ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্ট হয়েছিল a স্কয়ার, তার উপরেও হচ্ছে 1/a পাবো, তাই না, তাহলে 1/a কত হবে, a, এর উপরেও পাবো, কত পাবো, 1/a, তাহলে হচ্ছে a। আবার একই ভাবে এর উপরেও পাবো, তাহলে এর উপরে যদি 1/a পাই তাহলে কত পাচ্ছি, 1 টাকা, ঠিক আছে। দাঁড়াও, বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার যদি টাইম 3 বছর হয় তাহলে দেখো এইটুকু তো আমার এসআই, তাই না, সিম্পল ইন্টারেস্ট, আর টোটালটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না, তাহলে এইটুকু আমার হচ্ছে সিআই মাইনাস এসআই। তাহলে এখানে আমরা লিখে নিব যে সিআই মাইনাস এসআই, অর্থাৎ ডিফারেন্স ইকুয়ালস টু তোমার কত হচ্ছে বলো, 3a প্লাস 1, আর প্রিন্সিপাল কত, a কিউব, তাই তো। এবার কি করবো বলো তো, এবার কি করব, এরকম যখন আমাদের বলবে না ডিফারেন্স দিয়ে সলভ করতে বলবে, তখন আমরা এত কিছু করবোই না, শুধু মনে রাখবো কি ডিফারেন্স, শুধু মনে রাখবো ডিফারেন্স বাই হচ্ছে প্রিন্সিপাল। ডিফারেন্স কত, 3a প্লাস 1 বাই
প্রিন্সিপাল কত a কিউব। হ্যাঁ, এটা শুধুমাত্র বের করলেই হয়ে যাবে। ঠিক, এটা শুধুমাত্র একটু মনে রাখবো। এই জিনিসটা দেখো, এখানে কোনো শর্ট ট্রিক্স এর দরকার আছে? কারণ আমাদের তো বেসিক ক্লিয়ার না, তো আমাদের শর্ট ট্রিক্স এর দরকারই নেই। আচ্ছা দেখো তো, এখান থেকে যদি আমি আসি তাহলে কি হচ্ছে, ডিফারেন্স কত, ডিফারেন্স কত 1500, আর তোমার প্রিন্সিপাল কত 30,720, তাই না? 30,720 ইকুয়ালস টু কত হবে 3a। এ তো জানি না, না এর ভ্যালুটাই লাগবে কারণ আমাদের রেটই চেয়েছে, আর a কিউব। আচ্ছা, এটা তো কোনোভাবে আর সলিউশন করা যাবে না, তাহলে এখান থেকেই দেখি এবার কত দিয়ে কাটবে বলো। 3 দিয়ে, 3 5 15, 3 10 30, 3 2 6, 3 4 12। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে 25, আর এখানে কত 512। এটা কি না, 3 দিয়ে কাটলে কত হয় এখানে 30। আচ্ছা ঠিক আছে, হলো, ঠিকই আছে। আচ্ছা তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে কত পাচ্ছি আমি 25 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 512 পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ a কিউবের ভ্যালু হচ্ছে যদি 512 হয়, তাহলে একইভাবে কি 3a + 1 এর ভ্যালু কি 25। তুমি যে কোনো একটা জায়গা থেকে a এর ভ্যালু বের করতে পারো। আমি ধরে নিচ্ছি a কিউব ইকুয়ালস টু হচ্ছে 512। ঠিক আছে, তাহলে এই 512টা কার কিউব বলো, কার কিউব? অনেকবার বলেছি মানে স্কোয়ার আর কিউবের ফর্মুলা মানে 1 থেকে 25 বা 30 অব্দি কিন্তু কিউব, তারপরে স্কোয়ার, এগুলো পড়ে রাখতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু অনেকে তোমার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত 8। তাহলে একইভাবে দেখো, এখানে আমরা 1/8 বসিয়ে দিতে পারি এর জায়গায়। এবার 1/8 এর তোমার পার্সেন্টেজ ভ্যালু কত হয়, কত হয় 12.5% হয় না? বোঝা গেল, 12.5% পার অ্যানাম। ঠিক আছে, তাহলে যখনই আমাদেরকে বলবে 3 বছরের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যখনই ডিফারেন্স দেওয়া থাকবে, প্রিন্সিপাল দেওয়া থাকবে, তখন রেটটা আমরা এইভাবে বের করব। কিভাবে বের করব? ডাইরেক্ট এখান থেকে ডিফারেন্স বাই প্রিন্সিপাল ইকুয়ালস টু 3a + 1/a কিউব। ওকে, কারণ আমরা এখানে রেটটাকে 1/a ধরে নিয়েছি। ধরো আমরা যখন তোমার কোশ্চেন আনসার আগে মানে করেছিলাম, যখন রেট দেওয়া থাকতো, প্রিন্সিপাল দেওয়া থাকতো, প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে একটা আমরা রিলেশন পেতাম। কিভাবে পেতাম? সাকসেসিভ থেকে পেতাম, তাই না? তাহলে সাকসেসিভ থেকে কিভাবে পাওয়া যায়? পাওয়া যায় না যে ধরে নাও রেট যদি ধরে নাও 1/10 হয়, মানে 10% হয়, তাহলে 1/10, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি প্রিন্সিপাল হয় হচ্ছে 10, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে 11 ফার্স্ট ইয়ারে, তাই তো? তাহলে সেকেন্ড ইয়ারেও যদি ধরে নাও কি হয় 10 থেকে 11 হয়ে যায়। আবার তুমি যতদিন নেবে, থার্ড ইয়ার হলে আবার হচ্ছে 10 থেকে 11 হয়। তাহলে এখানে দেখো টোটাল কত বছর নিয়েছি, 2 বছরের নিয়েছি। 2 বছরের প্রিন্সিপাল ইস্ট হচ্ছে অ্যামাউন্ট কত 10 এর স্কোয়ার ইস্ট হচ্ছে 11 এর স্কোয়ার। ঠিক আছে, কিন্তু 2 বছরে এটা হয়েছে, কিন্তু ফার্স্ট ইয়ারে মানে প্রথম বছরে তো এটা ছিল না। প্রথম বছরে তাহলে কিভাবে বের করো? প্রথম বছরে যখন হচ্ছে আমরা মানে প্রিন্সিপাল ইস্ট অ্যামাউন্ট বের করব, তখন কিভাবে বের করব বলো? রুট ওভার করে দেব। 2 বছরটা যেহেতু দেওয়া আছে, তাহলে 1 বছরে করতে গেলে স্কোয়ার রুট করে দেবো। তাহলে 10 এর স্কোয়ার ইস্ট হচ্ছে রুট 11 এর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কত 10 ইস্ট হচ্ছে 11। এবার তোমাকে যদি বলে রেট কত, তাহলে রেট কত 1 বছরে কতটা বেড়েছে? 1 বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। কার উপর বেড়েছে? প্রিন্সিপাল কত 10 ইনটু তাহলে 100। প্রিন্সিপালের উপরে 1 বছরে যত বাড়ছে সেটাই তো রেট পার্সেন্টেজ না? তাহলে রেট পার্সেন্টেজ কত 1/10 ইনটু 100, অর্থাৎ 10% পার অ্যানাম। ঠিক আছে, তোমাকে যদি দেওয়া থাকে, আচ্ছা তোমাকে যদি দেওয়া থাকে যে 3 বছরের কত, তাহলে প্রিন্সিপাল ইস্ট অ্যামাউন্ট এখান থেকেই, তাহলে 1 বছরের কত 10 ইস্ট 11, তাহলে 3 বছরের কত হবে? কিউব করে দেবো। তোমাকে যদি বলে 4 বছরের কত, তাহলে কি করব বলো? 10 টু দি পাওয়ার 4, আবার কত 11 টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্রিন্সিপাল ইস্ট অ্যামাউন্ট। ওকে, আবার এখান থেকে যদি বলে ফার্স্ট ইয়ারের কত, ফার্স্ট ইয়ার বা 1 বছরের হচ্ছে প্রিন্সিপাল ইস্ট অ্যামাউন্ট কত, তাহলে কি 4 রুট 10 টু দি পাওয়ার 4, 4 রুট 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ এখান থেকে কি 10:11 বেরিয়ে যাবে। ওকে, ঠিক আছে।
তাহলে দেখো কি বলেছে, ইফ এ সার্টেন সাম অফ মানি 225 টাকা, ঠিক আছে, এটা হয়ে গেছে 256 টাকা ইন 2 ইয়ার্স। ওকে, ও মানে এর মানেটা কি, যে তোমার প্রিন্সিপাল ছিল হচ্ছে 225 আর অ্যামাউন্ট হয়েছে হচ্ছে 256। এটা কত বছরে হয়েছে? এটা 2 বছরে হয়েছে, ঠিক আছে, 2 বছরের। তাহলে আমি যদি বলি তাহলে 1 বছরের কত হবে প্রিন্সিপাল টু অ্যামাউন্ট, তাহলে কি করতে হয়, রুট ওভার করে দিতে হয় না? 2 বছরের দেওয়া আছে, তাহলে 1 বছরের কত, রুট ওভার করে দেব। বুঝা গেল? যদি 3 বছরের দেওয়া থাকতো তাহলে যদি 1 বছরে বের করতে চাই মানে বলতো, তাহলে কিউব রুট অফ করে দিতাম। ওকে, তাহলে এখানে যেহেতু 2 বছরের দেওয়া আছে তার জন্য 1 বছরেরটা, প্রথম বছরটা বের করার জন্য স্কোয়ার রুট করলাম। ওকে, আচ্ছা, তাহলে রুট ওভার 225 কত, 15, আর 256 কত, 16, কিউব মানে স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে দেখো 1 বছরে দেখো প্রিন্সিপাল ছিল হচ্ছে 15, অ্যামাউন্ট হয়েছে 16, তাহলে 1 বছরে কত বেড়েছে, কত বেড়েছে, 1 বেড়েছে। কার উপরে বেড়েছে, প্রিন্সিপাল কত, 15 উপরে বেড়েছে, তাহলে 100 উপরে কত বাড়বে, এটাই তো প্রিন্সিপাল না, সরি এটাই তো রেট অফ ইন্টারেস্ট না, ঠিক আছে, ঠিক। তাহলে দেখো 1/15 মানে কত পার্সেন্ট, 6:2/3%, আমরা জানি তো পার অ্যানাম, তাহলে এটাই হয়ে গেল আনসার। ওকে, আচ্ছা করে নাও। চলো নেক্সট দেখি। আচ্ছা, if a certain sum of money of rupees এত amounts to এত in 3 years, এবার দেখো 3 বছরের দেওয়া আছে। ওকে, কি বলেছে, যে একটা টাকা ছিল কত, 1024,00, ঠিক আছে, মানে কত, 1,24,000, সরি কত, 1,02,400, তাই তো, সরি। আচ্ছা, এটা প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত, 1,45,800, ঠিক। তাহলে এটা কত, কত বছরের, 3 বছরের। তাহলে 3 বছরের প্রথমে লিখে নি, 3 বছরের হচ্ছে তোমার প্রিন্সিপাল টু অ্যামাউন্ট। এবার কি করবো, এদের রেশিও নিয়ে নেবো, কারণ কাটবে তো না। এই দেখো দুটো 0 কাটলো, এবার 2 দিয়ে কেটে দিই, কত হলো, 512, আর 2 দিয়ে কাটলে 729। ওকে, দেখো তো এটা কত, এটা 8-এর কিউব, এটা 9-এর কিউব, তাই না? তাহলে 8-এর কিউব আর এটা হচ্ছে 9-এর কিউব। ওকে, তাহলে 1 বছরের কত, 1 বছরের হচ্ছে প্রিন্সিপাল টু অ্যামাউন্ট কত, কি করব, দেখো 3 বছরের দেওয়া আছে, 1 বছরের বের করতে হবে, তাহলে কি করব, কিউব রুট করে দেব, 8 টু দি পাওয়ার কিউব ইজ টু কিউব রুট অফ 9 হোল কিউব। ওকে, তাহলে কত হবে, এই কিউব আর এই কিউব রুট অফ কেটে গেল, তাহলে কত হবে, 8:9। তাহলে এটা 1 বছরের। ওকে, তাহলে দেখো 1 বছরে এটা ছিল প্রিন্সিপাল আর এটা ছিল অ্যামাউন্ট, তাহলে 8 থেকে 9 হয়েছে, মানে কত বেড়েছে 1 বছরে, 1 বেড়েছে, কার উপরে বেড়েছে, 8-এর উপরে বেড়েছে, তাহলে 100-তে কত হবে, এটাই আমাদের রেট পার্সেন্টেজ না। তাহলে 1/8 মানে কত পার্সেন্ট, বলো, 1/8 মানে কত পার্সেন্ট, 12.5% না, পার অ্যানাম 1 বছরে। ঠিক আছে, দেখে নাও। সবসময় মাথায় রাখবে, রেট পার্সেন্টেজ বের করার জন্য তোমাদের 1 বছরের প্রিন্সিপাল টু অ্যামাউন্ট বের করতে হবে অবশ্যই। কেন, কারণ 3 বছরের এখান থেকে তুমি বের করতে পারো না, বার্ষিক হার বের করতে হবে, তাই না? 3 বছরের তো হার বের করতে পারলেনি, বার্ষিক হার, তাহলে পার অ্যানাম বের করবো অবশ্যই, মানে বার্ষিক 1 বছরে কত হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। প্রিন্সিপাল টু অ্যামাউন্ট কত বাড়লো, 1 বাড়লো, 1 টাকা বাড়লো, তাই না? তাহলে 1 টাকাই আমার ইন্টারেস্ট। ওকে, কার উপরে ইন্টারেস্ট হয়েছে, 8 প্রিন্সিপালের উপরে, তাই না? 8 টাকা ধরে রেখেছি, 1 টাকা আমি সুদ পাচ্ছি, তাহলে 1 পাচ্ছি কার উপরে, 8-এর উপরে, তাহলে 100-তে কত, এটাই আমাদের মানে বার্ষিক মানে সুদের হার, তাই না? 12.5%। ওকে, চলো নেক্সট। আচ্ছা, আচ্ছা, আমরা নরমালি একটা সূত্র জানি তো, অ্যামাউন্টের সাথে মানে প্রত্যেকের একটা রিলেশন জানি তো, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল
ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n অথবা t, তাই তো? এখানে এটা হচ্ছে মিশ্র ধন, এটা মূলধন, আর এখানে r হচ্ছে সুদের হার, আর n হচ্ছে টাইম, তাই তো? এবার কি বলেছে, ইফ এ সার্টেন সাম অফ মানি বিকামস 8 টাইমস অফ ইটসেলফ, অর্থাৎ কোন একটা টাকা ধরুন আমি x, হ্যাঁ, তাহলে আমি কি হয়ে যাচ্ছি, মানে 8 গুণ হয়ে যাচ্ছি, মানে 8x হয়ে যাচ্ছি। ওকে, মানে আমি কোন একটা টাকা ছিলাম, আমি কি হলাম 8 গুণ হয়ে যাচ্ছি। কত বছরে হয়ে যাচ্ছে? 3 বছরে হয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা বলেছে ওর তো রেট অফ ইন্টারেস্ট তো অনেক বেশি হওয়ার কথা না, কারণ তুমি 3 বছরে 8 গুণ পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে এখানে কি করব, দেখো এখানে তার মানে প্রিন্সিপাল হচ্ছে x, অ্যামাউন্ট হচ্ছে 8x। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও 8x ইকুয়ালস টু x ইন্টু 1 প্লাস r/100 হোল কিউব, তাই তো? কারণ 3 বছরের, তাহলে x কেটে দিলাম। তাহলে এখান থেকে দেখো 8, দেখো এই যে 8 ইকুয়ালস টু 1 প্লাস r/100 হোল কিউব। আমি কি করলাম, কিউবটা না এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কিউব রুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 8 এর কিউব রুট কত? 2, ঠিক? 1 প্লাস r/100, তাই তো? তাহলে এখানে কত, r ইকুয়ালস টু কত, 100% পার অ্যানাম। ঠিক আছে, এটা হয়ে গেল সূত্র দিয়ে। একটু দেখে নাও, তারপরে অন্যভাবেও করাচ্ছি। আচ্ছা দেখো, আমার প্রিন্সিপাল আর অ্যামাউন্ট বলে দিয়েছে। ঠিক আছে, মানে বলে দিয়েছে যে রেশিওতে, যে আমার কোনো একটা টাকা ধরুন আমি 1 টাকা রাখলাম, হ্যাঁ, তাহলে সেটাই কি আমার 8 টাকা হয়ে যাচ্ছে, মানে 1 টাকা রেখেছি ওর 8 টাইমস মানে 8 টাকা। এবার 8 টাকা হয়ে যাচ্ছে কত দিনে? 3 বছরে, 3 ইয়ার্সে, তাই না? এবার দেখো 3 বছরে যদি এটা হয়, 3 বছরের যদি আমরা এখনই করলাম না, 3 বছরের যদি প্রিন্সিপাল ইস্টে অ্যামাউন্ট যদি 1:8 হয়, তাহলে 1 বছরের প্রিন্সিপাল ইস্টে অ্যামাউন্ট কত হবে? কিউব রুট করে দেবো না, তাই না? 3 বছরে যদি দেওয়া থাকে আর 1 বছরে যদি বের করতে বলে, তাহলে কি করব? কিউব রুট করে দেবো। যদি 2 বছরে দেওয়া থাকে তাহলে কত করব? স্কোয়ার রুট করে দেবো, তাই না? আচ্ছা, তাহলে 1 এর কিউব রুট কত? 1, আর 8 এর কিউব রুট হচ্ছে 2। ঠিক আছে, তাহলে অর্থাৎ প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্ট হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে কত প্রিন্সিপাল কত বাড়লো? 1 বাড়লো। কতর উপরে বাড়লো? 1 এর উপরে বাড়লো প্রিন্সিপাল, ইন্টু তাহলে 100, এটাই হচ্ছে 100% পার অ্যানাম। বোঝা গেল? অর্থাৎ অনেক টাকা সুদ পাচ্ছে, সুদের হার অনেকটা বেশি, যার জন্য 3 বছরে 8 গুণ হয়ে যাচ্ছে টাকাটা। মানে তুমি ধরে নাও যে আমি যদি আজকে 100 টাকা রাখি, তাহলে আমি 800 টাকা পেয়ে যাচ্ছি 3 বছরে। এটা তো মানে পসিবল তখনই না যখন তোমাকে বেশি বেশি করে সুদের হার দিবে, মানে রেট অফ ইন্টারেস্ট খুবই ভালো হবে, মানে বেশি থাকবে। যেমন এখানে 100% সুদের হার দিয়েছে। ঠিক, চলো দেখে নাও। আচ্ছা, বলেছি কি at what rate percent per annum will rupees এত, মানে প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, in 2 years compounded annually। ওকে, আচ্ছা তাহলে কি বলেছে, যে একটা কি প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, হ্যাঁ, এদের রেশিও নিয়ে নিব। ফার্স্টই হচ্ছে রেশিও নিয়ে নিব। আচ্ছা দেখো একটা জিনিস, দেখো এখানে এই জিনিসটাকে প্রথমে কি করবো, আমরা 2 দিয়ে ভাগ করব, তারপরে দেখবো 3 দিয়ে যাবে কিনা, 4 দিয়ে যাবে কিনা দেখবো। তো সিম্পলি তুমি দেখো এই যে লাস্টের দুটো ডিজিট কত আছে? 4 আছে। আর এখানে কত? লাস্টের দুটো ডিজিট কত আছে? 0 আছে, 00, তাই না? দেখো তো একে 4 দিয়ে যায়, যায়। একে কি 4 দিয়ে যায়? 0 কে তো 4 দিয়ে অবশ্যই যাবে, লাস্টের দুটো ডিজিট, নট একটা ডিজিট। ওকে, দুটো ডিজিটকে যদি 4 দিয়ে যায়, তার মানে পুরোটাকে 4 দিয়ে যাবে। এখানেও কি লাস্টের দুটো ডিজিট দেখো 00 মানে 100, হ্যাঁ, তাহলে এই যে দুটো ডিজিট যদি 0 হয় তাহলে কি হবে? একেও 4 দিয়ে যাবে। তাহলে আমরা কি ডাইরেক্ট 4 দিয়ে কাটবো? ওকে, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে বলো? 4 × 5 = 20, 4 × 7 = 28, 4 × 6 = 24। ওকে, আর এখানে কি 4 × 6 = 24, 4 × 2 = 8, 4 × 5 = 20। ওকে, তাহলে এটা কত বছরের দেওয়া আছে? in 2 years, 2 বছরের। ওকে, 2 বছরের। এখানে কি দেওয়া আছে? কম্পাউন্ডিং কি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। হ্যাঁ, তাহলে 1 বছরের বের করার জন্য কি করব? 1 বছরের বের করার জন্য স্কোয়ার রুট করে দেব। তাহলে 576 স্কোয়ার রুটে, আর স্কোয়ার রুট অফ
625, তাই না? তাহলে এখানে কত 576 কার স্কোয়ার 24-এর, আর এটা কত স্কোয়ার 625, 25-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল হচ্ছে 24, অ্যামাউন্ট হচ্ছে 25, মানে এক বছরে ওকে 25 টাকা রাখলে 24 টাকা রাখলে 25 টাকা পাচ্ছে। তাহলে সুদের হার কত, এটা বের করার জন্য কি করব, কত টাকা সুদ পাচ্ছে, এক ইউনিট সুদ পাচ্ছে, কার উপরে সুদ পাচ্ছে 24-এর উপরে, মানে প্রিন্সিপাল 24 × 100, তাই তো? ঠিক, চলো তাহলে ইকুয়ালস টু কত 1/24 মানে কত 4:1/6% পার অ্যানাম। এটা তো বার্ষিক সুদ না, বলেই দিয়েছে অ্যানুয়ালি। ওকে, তাহলে এই যে তোমাদের ভ্যালুসগুলো যে লিখিয়েছিলাম পার্সেন্টেজের ক্লাসে, এগুলো সবাই দেখে নেবে একটু। ওকে, তাহলে 1/24 এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 4:1/6%। ওকে, চলো